ফল সপ্তাহ ব্যবধানে দেশি বিদেশি অধিকাংশ ফলেই দাম বেড়েছে 50 থেকে 150 টাকা পর্যন্ত। এ নিয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, জানাবেন যে বর্তমানে কোন ফলের দাম কত, সপ্তাহ ব্যবধানে দাম বাড়ার বিষয়টি বিদেশি ফলের শুল্ক বাড়ানোর প্রভাব কিনা জানাবেন। এটি অবশ্যই সাফিন যে শুল্ক বাড়ানোর প্রভাবেই মূলত গত 2-3 দিনে সিলেটের যে ফলের বাজার সেটি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। আমরা বর্তমানে রিকাবি বাজার যে ফলের দোকানগুলো আছে সেখানে আসছিলাম এবং ব্যবসায়ী যারা আছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম। ইতিমধ্যে যেটি হয়, যেহেতু এখন শীতকালীন সময়, অর্থাৎ এই সময়টাতে কমলাই বেশি পাওয়া যায়। কমলা যেখানে 2 দিন বা 3 দিন আগেও কেজি বিক্রি হয়েছে 200 থেকে 220 টাকায়, এবার আজকে সেই কমলা কিন্তু 250 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ এখানে কেজি প্রতি প্রায় 30 থেকে 40 টাকা কিন্তু দাম বেড়েছে। একইভাবে আপেল, আঙ্গুর, পেঁপে, পেয়ারা সহ অন্যান্য যে ফলগুলো আছে সবগুলোর দামই বেড়েছে। এবং এক্ষেত্রে আমরা দেখেছি যে বিশেষ করে পেয়ারার কথা যদি বলি, যে এই সিজনে আসলে পেয়ারা খুব কম মূল্যে, অর্থাৎ 30 থেকে 40 টাকা কিংবা 50 টাকা ধরে বিক্রি হলেও আজকে কিন্তু সেটি বিক্রি হচ্ছে 130 টাকা কেজিতে। অর্থাৎ এখানে প্রায় 70 টাকার মতো কিন্তু দাম বাড়ানো হয়েছে। একইভাবে দাম বেড়েছে আসলে আপেলেরও। লাল আপেল যেটি আছে সেটি বাজারে এতদিন 180 টাকা পর্যন্ত কেজি বিক্রি হয়েছে, কিন্তু আজকে সেই আপেল 250 থেকে 260 টাকা ধরে বিক্রি হচ্ছে। এবং একইভাবে যে সবুজ আপেল যেটি আছে সেটি বিক্রি হচ্ছে প্রায় 300 টাকা কেজিতে। অর্থাৎ এখানেও গড়ে 60 থেকে 70 টাকা করে দাম বেড়েছে। এবং বড়ই, যে বিভিন্ন প্রকারের বড়ই আছে সবগুলোতেই কিন্তু একই হারে কিন্তু দামটা বেড়েছে। ব্যবসায়ী যারা আছেন, অর্থাৎ বিক্রেতা যারা আছেন, তারা বলছেন যে আগে শুল্ক যেখানে কার্টুন প্রতি 50 থেকে 100 টাকা দেয়া হতো, সেখানে প্রায় এখন 400 থেকে 450 টাকা পর্যন্ত দেয়া হচ্ছে। এর প্রভাবেই মূলত ফলের বাজার আসলে অস্থির হচ্ছে। তবে এটি নির্ধারিত দাম নয় এবং এক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন যে আগামী 2-3 দিন হয়তোবা এই দামটা আরও ঊর্ধ্বমুখী থাকতে পারে। এবং যারা ক্রেতা আছেন, আমরা দুজন ক্রেতার সাথেও কথা বলছিলাম, তারা বলছেন যে এই যে অস্বাভাবিক হারে ফলমূল বেড়ে যাচ্ছে, এটি যেহেতু নিত্যপণ্য প্রয়োজনীয় দ্রব্য না, এটা সাধারণত যারা আসলে একটু অসুস্থ থাকেন বা সুস্থ খাবার খেতে চান তাদের জন্য আসলে দেয়া হয়। এই ক্ষেত্রে আমরা দেখেছি তারা অভিযোগ করেছেন যে এটি আসলে নিয়ন্ত্রণ করা খুবই মুশকিল হয়ে যাচ্ছে এবং তাদের জন্য অনেক কঠিন হয়ে পড়েছে। তো সব মিলিয়ে এই 2-3 দিনে আসলে ফলের বাজারের যে দামটা সেটি ঊর্ধ্বমুখী রয়েছে। সাফিন। সহকর্মী গুলজার আহমেদ সিলেট থেকে জানাচ্ছিলেন বিদেশি ফলের দাম বেড়েছে শুল্ক বাড়ানোর খবরে।